ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম দিনে কার্যক্রম নিয়ে আরো জানাতে জাতীয় সংসদ ভবন এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মিজান আহমেদ। মিজান, সব মিলিয়ে কেমন দেখলেন আজকে প্রথম দিনের অধিবেশন? আসলে প্রথম দিনের শুরুর যদি সময়টা বলতে হয় তাহলে কিন্তু খুব সুন্দরভাবেই শেষ হয়েছে বলতে হবে, কারণ এর মধ্য দিয়ে আমরা দেখলাম যে সর্ববয়োজ্যেষ্ঠ একজন সংসদ সদস্যকে সভাপতি করে সংসদ অধিবেশন শুরু হলো এবং সংসদ অধিবেশন শুরু হওয়ার এর আগে সংসদ নেতা একটা দীর্ঘ বক্তব্য রাখলেন এবং যে বক্তব্যের মধ্য দিয়ে কিন্তু এই সংসদের প্রতি জনগণের যে প্রত্যাশা এবং বিগত তিনটি সংসদ যে কার্যতভাবে এক পেশে এবং একপাক্ষিক একটি সংসদ হিসেবে ছিল, যেখানে জনগণের সত্যিকার অর্থে কোনো প্রতিনিধিত্ব ছিল না, এবং তার পরবর্তীতে যে গণ অভ্যুত্থান এবং সেখানে তরুণদের যে আত্মত্যাগ এবং পরবর্তী বাংলাদেশের প্রতি তরুণদের যে প্রত্যাশা, এই সব কিছুই কিন্তু তার সূচনা বক্তব্যের মধ্য দিয়ে সংসদ নেতা তারেক রহমান সুস্পষ্টভাবেই তিনি তুলে ধরেছেন এবং এর পরবর্তীতে সংসদের জ্যেষ্ঠ সংসদ সদস্য হিসেবে কিন্তু তিনি ডক্টর খন্দকার মোশাররফ হোসেনকে সভাপতি হিসেবে কিন্তু আজকের যে ত্রয়োদশ জাতীয় সংসদের যে প্রথম অধিবেশন, সেই প্রথম অধিবেশনের সভাপতির ভারটি দিয়েছেন এবং তিনি এসেই কিন্তু পরবর্তী পর্যায়ে স্পিকার এবং ডেপুটি স্পিকারের নাম প্রস্তাবিত নামগুলোকে আবার সংসদে ভোটের মাধ্যমে কিন্তু তিনি অনুমোদন করলেন। এবং এবার নগদে পাচ্ছেন হেলিকপ্টার অফার, তাই কেনাকাটার পেমেন্ট নগদে করুন আর বুঝে নিন ২০০০ টাকারও বেশি ক্যাশব্যাক সহ হেলিকপ্টার রাইড। পেমেন্ট শুরু করুন আজই। পরবর্তী সময় আমরা দেখলাম রাষ্ট্রপতির মাধ্যমে কিন্তু তারা শপথও করলেন। এর মধ্যে কিন্তু আমরা কিন্তু আরও একজন মন্ত্রী হিসেবে শপথের তথ্য কিন্তু আমরা পেয়েছি। তার পাশাপাশি বলতে হয় যে দুটোর পরে কিন্তু আজকের এই প্রথম ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম দিনের অধিবেশনের একটু ক্লাইম্যাক্সে আসতে পারে, কারণ এই দুটোর সময় আমরা জেনেছি যে প্রধান আর কি সংসদ সদস্যদের উদ্দেশ্যে রাষ্ট্রপতি তার বক্তব্য রাখবেন এবং রাষ্ট্রপতির এই বক্তব্য নিয়ে কিন্তু বিরোধী দলের একটি তীব্র আপত্তি কিন্তু সংসদের অধিবেশন বসার শুরুতেই কিন্তু আমরা জেনেছি এবং সেই ক্ষেত্রে দেখা যাবে যে আসলে এই বক্তব্যের পর কি হয়। কিন্তু রীতি অনুযায়ী এই বক্তব্যের পর সেই বক্তব্যের ধন্যবাদ আলোচনাটা কিন্তু দীর্ঘায়িত হয় এবং এই ক্ষেত্রে রাষ্ট্রপতি সবসময় সংসদ সদস্যদের জন্য একটি দিক নির্দেশনামূলক বক্তব্য দেন এবং সেই বক্তব্যের আলোকেই পরবর্তীতে একটি ধন্যবাদ আলোচনার মধ্য দিয়ে সেই বক্তব্যের বিখ্যাত ব্যাখ্যা শুরু হয়। কিন্তু যেহেতু এইখানে রাষ্ট্রপতির বর্তমান অবস্থান এবং তার রাজনৈতিক অবস্থান নিয়ে বিরোধী দল থেকে আপত্তি রয়েছে, সেক্ষেত্রে আমরা এমনও শুনেছি যে তার বক্তব্যের পর ওয়াকআউটের একটি গুঞ্জন রয়েছে। তো সবশেষ কি হয় তা হলেই আমরা আপনার মাধ্যমে দর্শককে জানাবো। এখন পর্যন্ত এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। হিমাদ্রি, ফিরে যাচ্ছি স্টুডিওতে আপনার কাছে। ধন্যবাদ মিজান আপনাকে।